ভোট পরবর্তী অশান্তিতে উত্তেজনা হুগলির গোঘাটে। বিজেপি কর্মীদের বেধড়ক মারের পাশাপাশি ইট দিয়ে হামলা চালানোর অভিযোগ। ছাড়াতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ কর্মীরাও। শুক্রবার রাতে গোঘাটের ভুরকুন্ডা এলাকায় এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় 7-8 জন বিজেপি কর্মী সহ আহত এক পুলিশ কর্মী। আসুন দেখে নিই সেই চিত্র, কী হয়েছিল সেই ঘটনা জেনে নেব। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বলুন স্যার, সিচুয়েশন ওখানে নেই। আমি তরুণবাবুকে নিয়ে কামারপুর হসপিটালে এসেছি, ওই কপালে বাজারে গেছিল, যে একদিন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী মানুষ চর্চা করেছিল, ভাই ছিল ছিল তাড়াতাড়ি এসে ছেড়ে দিয়েছে, চন্দ্রমাথা সব ভেঙে দিয়েছে। কারা করেছে? তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী, রাহুল আছে, মন্টু আছে, খলিল আছে এবং লকায় আছে, আর শঙ্কু পাঁডা আছে। এসব কিছু আরও কিছু বাইরে থেকে কিছু গুন্ডাবাহিনী দিয়েছে। আজকে থানার কিছু অফিসারকে এলো, তাদেরও মাথা ফাটিয়ে দিয়েছে দিক পাটকেল দিয়ে। কটা নাগাদ হয়েছে? ওটা ভোরকুন্ডা বাজার। কটা নাগাদ হয়েছে? হ্যাঁ, কখন হয়েছে? 8টা থেকে 8:30টার মধ্যে। হাসপাতালে বিজেপি করেন বলে? হ্যাঁ, আপনারা বিজেপি করেন? বিজেপি করেন। আপনার নাম? বিজয় রায়। কে হন বিজেপি? হ্যাঁ, বিজেপি বিজেপি অন্তত। আমরা বাজার গেছিলাম, ব্যাংকে গেছিলাম টাকা তুলতে। মেয়ে অনিন্দিতা রায়, আমি ঝুমা রায়। আর দেখি প্রচুর একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা তখন ছুটে যাচ্ছি, তখন গিয়ে দেখছি আমার স্বামী বিজয় রায় আর দেওর সঞ্জয় রায়কে দেখছি 6 জন 7 জন 8 জন মিলে ওদের দুজনকে গোল করে ঘিরে মাথায় ঘুষি মারছে, পেটে গিরোচ্ছে, শুয়ে করছে। আমরা মা মেয়ে না থাকতে পেরে আমরা ভিতরে ঢুকে গেছি। তখন আমাদেরকে ধাক্কালে ফেলে দিচ্ছে রাহুল, মন্টু আর কি নাম খলিল, ওরা সবাই মিলে। আর মেয়েটাকে যে জামা ছিঁড়ে রাহুল জামাটা টেনে ছিঁড়ে ফেলে দিই। একা পেয়ে এরকম করেছে? কতজন ছিল এনারা? আমরা যে 4 জন। তো হ্যাঁ, ওরা 8 জন 9 জন হবে, আরও বেশি। আমরা অত শুনেছি তখন। আর আমরা 4 জন, আমার স্বামী, দেওর, আমি আর। কাটা মেরেছে? তৃণমূলের লোকের। কেন? কেন না, কালকেও বাজার গিয়েছিল, ওকে বিজেপির পতাকা টাঙা আছে, পতাকাগুলো খুলতে বলেছিল। বলেছিল কেন আমরা টাঙাইছি, খুলবো, তারাও টাঙাইছি, আমরাও টাঙাইছি। সেটা হয়তো রোগ একটা আমরা পদ্ম ফুল আমরা বিজেপি করি, তার জন্য সেই ইয়েতে আপ করেছে। কোথায় হয়েছে? ভুরকুন্ডা। ওরা আবার লোক গুন্ডা ভাড়া করে নিয়ে এসছে, বা তারপরেও আবার সব চলে এসছে, লাঠি আর নিয়ে। তারপর এই রাত্রেবেলা তো টঞ্চি নিয়ে এই পাথর বোল্ডারগুলো, তারপরে লাল রঙের পাথরগুলো, ইঁটগুলো যে ফিটছে, ফিটে দেওয়ালের মাথা ফেটে গেছে। আমার ঘরের বাড়িতে সাউরিরও পেটে লেগেছে, সে এগুলি মেয়েটা দেখে পায়ে লেগেছে। আরও বহু লোক আহত হয়েছে, একদিন পুলিশ হয়েছে থানার। কে হন আপনার? আমার স্বামী। আপনার নাম? আমার নাম
ঝুমা রায়। আপনার স্বামীর নাম? বিজয় রায়। গতকাল কুমারগঞ্জ পঞ্চায়েতের যে ভুরকুণ্ড বাজারে তৃণমূল বিজেপির একটা ঘটনা ঘটেছিল। সেখানে অভিযোগ করছে বিজেপি যে আপনারা নাকি মারধর করেছেন এবং পুলিশকেও নাকি মারধর করেছে, কি বলবেন? দেখুন, এটা অভিযোগটা সর্বভাবে মিথ্যা। আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা যে সমস্ত পতাকাগুলো নষ্ট হয়ে গেলো সেগুলো আবার পুনরায় লাগাতে যায়। তাদেরকে দেখে বিজেপির ছেলেরা উত্তক্ত করে, আমাদের ছেলেদেরকে গালিগালাজ করে অসভ্য ভাষায়। স্বাভাবিকভাবেই একটা দৈনিক প্রার্থী যারা আমরা কর্মী, তাদেরকে যদি বিজেপির ছেলেরা উত্তক্ত করে বা গালিগালাজ করে, স্বাভাবিকভাবে মাথা ঠিক রাখতে পারে না। দুপক্ষের মধ্যে একটা বচসা তৈরি হয়ে যায় এবং মাঝখান থেকে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল। পুলিশও দেখেছে ঘটনাটা কী ঘটছে। পুলিশের মধ্যে এবারে দুপক্ষ থেকে ছিলাটিলি ঘোষণা হচ্ছে, তার মাঝখান থেকে উভয় পক্ষের বৃষ্টির মধ্যে পুলিশেরও মাথা ফাটে এবং ওদেরও, আমাদের ছেলেটাও ইনজিওর হয়েছে এবং বিরোধীদেরও কেউ কেউ নাকি ইনজিওর হয়েছে এরকম শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঘটনাটা কিন্তু বিজেপি তার উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করানোর চেষ্টা ভাবনা করছে এবং গোপালকে অশান্ত করার চেষ্টা করছে। কি চাইছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কি চাইবেন? আমরা চাইছি পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে এবং দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে এবং গোটা ব্লকে যেভাবে অশান্তি বানানোর চেষ্টা করছে বিজেপি, পুলিশ যেন শক্ত হাতে সেটাকে দমন করে। আপনার নাম পরিচয়? আমার নাম সৌমেন লিডার, গোপালপুর ব্লক সভাপতি।